মালের জাতীয় স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর এক টাই ব্রেকার, তবে এবার আর কোনো ভুল নয়। বয়স ভিত্তিকে এর আগে বেশ কয়েকবার টাই ব্রেকারে হৃদয় ভাঙলেও তা পুনরাবৃত্তি করেননি রোনান সুলিভান। দারুণ এক পানেনকায় ইতিহাস গড়ে লাল সবুজকে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন করেন তিনি। উল্লাসে মেতে উঠে মালের জাতীয় স্টেডিয়ামে থাকা বাংলাদেশি সমর্থকরা, আর বিষাদের নীল ছেয়ে যায় ভারত শিবিরে। গ্রুপ পর্বে ইয়াং ব্লু টাইগারদের পরাজিত না করতে পারলেও ফাইনালের টাইব্রেকারে 4-3 গোলে ভারতকে হারিয়ে আক্ষেপ মিটিয়েছে বাংলার যুবারা। টাইব্রেকারে ভারতের প্রথম শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। তবে ভারতীয় গোলরক্ষকের নাটকীয়তায় সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। স্যামুয়েল রাক্সাম মিস করলেও শেষ রক্ষা হয়নি ভারতের। শেষ পর্যন্ত জয়ের হাসি হেসে মাঠ ছাড়ে লাল সবুজ যুবারা। এর আগে মালের ন্যাশনাল স্টেডিয়ামে ফয়সাল মিঠুদের সমর্থন দিতে হাজির হন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। সেমির উইনিং কম্বিনেশন না ভাঙতে এদিনও শুরুর একাদশে ডেকলান সুলিভান ও ইব্রাহিম নেওয়াজকে রাখেননি কোচ মার্ক কক্স। তবে ইয়াং ব্লু টাইগারদের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক লাল সবুজ যুবারা। ম্যাচের 13 মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। রোনান সুলিভানের ফ্রিকিক থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন অধিনায়ক মিঠু চৌধুরী। 18 মিনিটে মানিক মিয়ার তৈরি করা সহজ সুযোগ হাতছাড়া করেন রোনান সুলিভান। রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা চালিয়েছে ভারত, তবে তাদের সব আক্রমণ মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ডিফেন্সের সামনে। প্রথমার্ধে গোলের খোঁজে খেলার গতি বাড়ায় দুই দলই। শেষ ভাগে বেশ কিছু আক্রমণ চালিয়ে দারুণ সব সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কমে যায় বাংলাদেশের। ছন্নছাড়া ফুটবল খেলে মার্ক কক্সের শিষ্যরা। তাতে হয়নি উল্লেখযোগ্য কোনো আক্রমণ। মেরে ফুটবল খেলেছে ভারতও। ম্যাচের শেষ মুহূর্তে বেশ কয়েকটি কাউন্টার অ্যাটাকে যায় বাংলাদেশ, তবে পুরো ম্যাচের সেরা সুযোগটি মিস করেন রোনান সুলিভান। ভাই ডেকলান সুলিভানের বাড়ানো বলে গোলে পরিণত করতে পারলেই বাংলাদেশের জয়ের নায়ক বনে যেতে পারতেন রোনান, তবে তা না করে বাংলাদেশের সমর্থকদের অপেক্ষা বাড়িয়েছেন তিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।